চুল কাটাই না শেষ, বাড়িতে যাবো গা। তো গরম মনে হচ্ছে ঢালে পড়ছে। শুভ সকাল। সকালটা শুরু হচ্ছে কুকুরের গন্ডগোল দিয়ে। জানি না মানুষের গন্ডগোল লাগবে কিনা আজকে, আই ডোন্ট নো। তো রাস্তায় হাঁটতে পেরেছি, কুকুর মারামারি শুরু করছে। তখন হাতে লাঠি ছিল, বাট এই মুহূর্তে লাঠি টাঠি নাই। চল যা। এটা আমাদের সবুজের পোষা কুকুর, ভদ্র আছে। আর যে এগুলো অভদ্র, এগুলো অমানুষের কুকুর, মানে কোনো মানুষের কুকুর না। দ্যাটস ওয়াই গন্ডগোল। আর মানুষ এরকম হয়েছে, এক পাড়ার মানুষ আরেক পাড়াতে গেলে কেমন সন্দেহ, এই সেই হাবিজাবি নিয়ে ব্যস্ত থাকে। কুকুরের তো ভালো, একজন ঘেউ করলেও গোটা এলাকার কুকুর সব এক জায়গায় হয়, ওই পাড়ার যারা আছে। কিন্তু মানুষ কিন্তু আসে না, স্বার্থ খোঁজে। আমি এখানে গেলে কি ফায়দা হবে না হবে, এখানে গেলে কত টাকা পাবো বা কী ইত্যাদি ইত্যাদি। কুকুরের ভিতরে সেলফিশনেস নাই। যতই মারামারি করুক, একজন যদি ডাকে ঘেউ করে সব একসাথে হাজির। হাঁটা মোটামুটি শেষ। চুল খুব বড় হয়ে গেছে, চুল কাটাতে হবে। ও মাথার মধ্যে কেমন গরম ধরে আছে, চুল হয়েছে সেই বড় বড়। আজকে চুল কাটার যাবো একটু পরেই। আপনাদেরকে এই যে আম দেখুন এখনকার সাইজ, এই যে বেশ সুন্দর এবং বড় বড় হয়ে গেছে। যে গাছে আছে আর যে গাছে নাই, সেই গাছের মালিকের এবং গাছের দুজনেরই দুঃখ, সাথে আমারও। যাই হোক, চলুন যাই, বাসায় যাবো। বাসায় গিয়ে গোসল করার চেষ্টা করব, আর নাহলে একটু পরে আমি চারঘাট চলে যাব। কাজ আছে, চুল কাটাবো এবং আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে আজকে। আবার মনে হয় আরবান ভাইয়ের জমি মাপবে, ওখানে থাকা লাগতে পারে। শালার মানুষের জমি জমি করে ফ্যাসাদ শেষ হয় না। যার জমি নাই সেই ভালো আছে এই দুনিয়াতে। মেহগুনি গাছের ফুল পড়ে রয়েছে। ছাদে এসে একটু বসলাম, উপরে সুন্দর বাতাস। ও নাইস। সূর্য উঠে গেছে, এই যে এখানে সূর্যটা আছে লুকানো। এই যে বসি একটু। আমিন আসছে ভাইদের জমি মাপার জন্য। মাপা মানে কি, মাপা জমি ভাগ করার জন্যে। তো এখানে আসছিল, এখন ওদিক গেছে। আমার ফরন ভাইয়ের গরু, এটা বিশাল গরু হয়েছে। আরেকবার বলেন ভাই। এটা কি হচ্ছে মকবুল ভাই? এটা কি মকবুল ভাই? এটা রোডের চিহ্ন, এই যে ফিতি ধরলো, এটি রোড। হ্যাঁ, এটা কিসের সীমানা একটু বলেন, রেকর্ড করে রাখি। ইমরান ভাইয়ের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোন দূর পর্যন্ত আসলো? এই যে এই আমের গাছ, এই আম গাছ। ও আচ্ছা, সরি। যাবো একটু বানেশ্বর, ফ্যান কিনতে। সিলিং ফ্যান ছাড়া হচ্ছে না, খুব গরম। ফ্যান আনতে যাচ্ছি। বানেশ্বর বাজারে চলে আসছে এখানে সিলিং ফ্যানের জন্য। দেখা যাক পাই কিনা। তো কোনটা আছে দেখি একটু। ভাই দেখান তো কোনটা ভালোটা দেখান। এটার ওয়ারেন্টি গ্যারান্টি কেমন? 7 বছরের মধ্যে কি কি হলে ফেরত দিবেন আমাকে? কয়েল পুড়ি গেলে চেঞ্জ। তাছাড়া আমি বাড়ি মারি ভাঙ্গেলে দিবেন না? আর ভাঙ্গার তো প্রশ্নও আসে না। আচ্ছা আচ্ছা, এটা না ভাই সুপার স্টার? ও হ্যাঁ, ভালো প্রিমিয়াম না কি বলছেন? প্রিমিয়ামটারই দাম, একটা তো ডায়মন্ড আর একটা ভেনাস, এই দুইটার একই দাম। এটা ইন্ডিয়ান মডেল, এই মালটা। এগুলোর দাম কেমন? এটা 3400 করে ধরো, 3500। আচ্ছা আচ্ছা, এনার্জি প্যাকের দাম কেমন? যদি থাকতো তো একটা দাম হইতো তো। আমি তো জানি না এই বছর। ও আমার কাছে এই মুহূর্তে টাকা ছিল না। যে কয়টা টাকা ছিল রাখছিলাম ঝামেলা হওয়ার জন্য, মানে ঝামেলা হইলে সমাধান করার জন্য। তো ওই শেষ টাকাগুলো দিয়ে আজকে ফ্যান কিনতে আসছি। 3400 টাকা ফ্যানের দাম এই মাসের জন্য। ওকে, এই মাসের জন্য ঝামেলা হতো। ঈদের বাজারে বেশ কিছু খরচ হয়ে গেছে। কিছু করার নেই, কারণ ফ্যান ছাড়া বাড়িতে সমস্যা হয়ে যাচ্ছে। আমারও সমস্যা, সময়ের সমস্যা। টেবিল ফ্যান যেটা আছে ওটার বাতাসটা দীর্ঘমেয়াদী খাওয়া যাচ্ছে না, কেমন জানি ঝামেলা হচ্ছে। আর ফ্যান 8 পিস কেনাই লাগতো, তো ঝামেলার মুহূর্তে আমাকে ফ্যানটা কেনা লাগছে। চলুন যাই, সুপার স্টার কোম্পানি নিচ্ছি। টাকা উঠালাম এই যে বুথ থেকে। ওকে চলুন শেষ করি। নিতে আসলাম এখানে বিআরবি ফ্যানের কথা বলতেছি। বিআরবি ফ্যানের সম্পর্কে আমি আগে শুনছিলাম, বাট ব্যবহার করা হয়নি কখনো। ভাইয়েরা বলতেছেন ভালো। বানেশ্বর ইলেকট্রনিক্স, বড় একটা দোকান, মনে হচ্ছে শুধু ফ্যানেই আছে দোকানে।
আর অনেক কিছুই আছে। রেগুলেটর দেন কেমন কি করবো বুঝতেছি না। অত ভালো না তো কম না করতে হবে তো মাল নিয়ে মুখে থাকবে না। ওই যে ভেনাস আর প্রিমিয়াম নাকি আছে, ডায়মন্ড দুইটা আনেন সামনে আমার, দুইটাই আনেন আমার সামনে। এটা হলো সুপার স্টারের ভেনাস আর ডায়মন্ড কই? বাতাসের শব্দটা তো হবে, বাতাসের শব্দ হবে। এবারে যে ফ্যানের মধ্যে ঘ্যাং কুং বিভিন্ন রকম সব হলে বডি সেন্স সঙ্গে সঙ্গে শব্দটা সেন্সার বডি সেন্স। আর এটা হলো ডায়মন্ড, তাই তো? দুটো কি সেম দাম? হ্যাঁ, এটার পার্থক্য করে কি? দেখার সৌন্দর্য, মডেলিং, তাছাড়া তো একই জিনিস নাকি? তার এটাকে ওয়ারেন্টি কার্ডে সংরক্ষণ করে রাখতে হবে, হারা গেলে দিবেন না। একটাই হয় হ্যাঁ, কার্ড তো একটাই হয় আমি যাব কিন্তু মামলাটা কি জমা হবে না। শেষ, এখন বাসায় যাওয়ার সময়। ফ্যান কিনবো কিনবো করে কেনা হয়ে গেল। এই দোকান থেকে নিলাম, এই দোকানটা থেকে, এই দোকান। আসার পথে এই যে আমার সুজন ভাইয়ের সাথে দেখা, তার শরীরে লো প্রেশার, ঠিক আছে, সে হাঁটতেও যায় না দীর্ঘ 1.5 মাস হলো। তুলিব পেয়ারা নিতে নাকছি, পেয়ারা খাবো, খেতে হবে। কটিকা ভাই? ও আচ্ছা, ঠিক আছে, চলে যাবে এখন। ফ্যান নিয়ে চলে আসলো, আর এখানে নিয়ে এসছে যে পেয়ারা। খুব অসুবিধা হচ্ছিল গরমে। টেবিল ফ্যান আছে কিন্তু টেবিল ফ্যানের বাতাসটা খুব ঠান্ডা, আর মাথার দিকে তেমন লাগতো না, ওই জন্য আর কি ফ্যানটা নিয়ে আসা। আর এই যে দুইজন বিধ্বস্ত প্রাণী, মানুষ না, এরা সব সময় এই নিয়েই ব্যস্ত। এই যে টিভি চলে, হয় টিভি না মোবাইল। মোবাইল কো তোমার আব্বুক দিয়ে আসলে, ওই জন্য ডাকলো, ওই জন্য টিভি এখন। এই যে এনাদের অবস্থান। তাও ভালো, রোদে খেলতে যায় না। খেলতে যায় নাকি, খেলার মানুষ নাই তাই মনে হয় যায় না, ঠিক কিনা? রোজা করে অসুস্থ, এ বেচারা 2টা রোজা বাদ দিয়ে সবগুলাই করছে, তাই না? জ্বর আসছিল তাই। আবি তো করছে মাঝে মাঝে, করবে সামনে বছর। সকাল এখন কয়টা বাজে? 6:45। যে বীজগুলো বোনা হয়েছিল সব গাছ বের হয়ে গেছে, একটু পানি দেওয়া হচ্ছে সকালবেলা, কারণ বিকেলে পানি দিলে জায়গাটা গরম হয়ে থাকে, তখন গাছগুলো মরে যায় অনেক ক্ষেত্রে। সকালবেলা পানি দেওয়াটাই ভালো। এই যে এদিকটাই যাবে, এদিকটাই। সব তো হাঁটতে যাচ্ছিল, তো পানি দেওয়ার কথা মনে হলো। এমন করে আছে কেন? গাড় বেঁকা করে এরকম করে আছে। আর বেশি করে দাও পানি, ওই দিকটা বেশি করে দাও শান্ত, ওই দিকটা ধরো। এই যে মরিচ গাছের এই দিক। আমরা যে এখানে আসছি, হ্যাঁ, তো এখানে আসছি, আমাদের ধুমে গাছ লাগানো ছিল। আমরা যখন সিজন চলছিল ধুমি খাইতে পাইনি, কিন্তু এখন দেখুন মানে কাশি নাই, সেই অবস্থাতে আমরা নিচেও আসছে। ও জায়গা লে আসেনি। এই গাছের ধুমি, এটাকে অবিশ্বাস্য একটা ঘটনা। মানে মরুভূমিতে ফুল ফোটার মতো অবস্থা। এই যে নিচে দুইটা ছোট ছোট হয়ে গেল না।
এখনই খাতে হবে, নাহলে এবার পোকা লাগে যাবে। হুম, পোকা লাগলে যতটুকু ছিল একটুকু পাওয়া যাবে না। পাওয়া যায় না। দাও। কদু তো পারা সম্ভব না। তা আমি দেখলে আশা লাগে। এই যে লাউ গাছে লাউও আছে। আর এই যে টমেটোর তো সেই অবস্থা খারাপ, শিল পড়ছিল, পরে সব নষ্ট হয়ে গেছে। এই যে একটা আছে পাকা পাকা, সব পয়সা বেছে নিচে পড়ে আছে, নষ্ট হয়ে গেছে। আমার কাছে লাউ পাড়তে পারলাম না। এই যে এখানে মিনা ভাবির কাছে লাউ হয়েছে, ছোট্ট গাছ, কিন্তু লাউ অনেক ধরছে। দুইটা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিল, যে বলছে গাছ লাগাবো অমনি দৌড়াই উঠছে। এই যে সাজনের ডাল না গাছ, এটাকে জানি, গাছই তো মনে হয়। অনেক দিন আগে রাখা ছিল, শান্ত অবস্থা, এখন লাগাই দেবে বলে। হ্যাঁ, বাড়ির পূর্ব সাইডে এই যে সজনে গাছটা লাগানো হলো। এই যে আমার ভাতিজা নুন্নাহার, এই যে সকাল সকাল ভুট্টা নিয়ে এসছে। এই যে ওইদিকে খোয়া কুড়ানির কাজ করছে, রাস্তার লোক কাজে আইছে। এই খোয়া কুড়ানি, দুইজন লাগিয়ে পড়ছে যে এখানে গাছ লাগানো হবে আমাদের। তো এই জায়গাটা আগে ভিজানো হচ্ছে। এই ভুট্টা নিয়ে আসলো। এই যে ভুট্টাটা আমরা দেখিনি, আমাদের এলাকাতে এখনো এই চাষ শুরু হয়নি। পার্পল কালার, ভিডিওতে মনে কালো কালো লাগছে, আমি মনে করছি যে নষ্ট হয়ে গেছে। সত্যি বড় ভাই, এটা দেখেছেন? এই কি পার্পল কালার ভুট্টা অন্য এলাকার থেকে নিয়ে আসছে। কি ছাগল? ছোট বাচ্চা একবারে দুধ খাচ্ছে, ওই বাচ্চা মানে হয়েছে, ওই বাচ্চা কোত্থেকে নিয়ে এসছো? আজকে বিকালে গাছ লাগাবো, সেজন্য জমিটা পানি দিলাম। বিকালে বেলা গাছ লাগাই দিতে হবে। তো এখন খাবো, খাওয়ার পরে চারঘাট যেতে পারি, ব্যাংকে কাজ আছে। ব্যাংক করতেছি 3 দিন হলো, যাওয়ার সময় হচ্ছে না। আর চুল কাটাবো, চুল বড় হয়েছে। খাবো, খাওয়ার জন্য ডিম রেডি করছি সময়া। ডিমের মধ্যে বহুত কিছু আছে, গাজর, পেঁয়াজ, টমেটো আর ডিম, কাঁচামরিচ আছে। তো খাওয়া শুরু করি। যাচ্ছি চারঘাটে, চুল কাটাবো আর ব্যাংকের কাজ। রোদ মনে হচ্ছে ঢালে পড়তেছে, ভিজাই দিছি আজকে গাছ লাগাবো বলে। দিছি যতটুকু পারছি। এত পরিমাণ রোদের তীব্রতাটা অসহনীয়, এর মধ্যেই যাওয়া লাগবে। চারঘাট বাজারে ওখানে যাবো ব্যাংকের দিকে। চুল কাটার না শেষ, এখন বাড়িতে যাবো। গা তো গরম, মনে হচ্ছে ঢালে পড়তেছে আল্লাহ। চারঘাট বাজারে মাথা নষ্ট, কোনো মেঘ নাই আকাশে। চারঘাট বাজার থেকে আসলাম স্যারের কাছে। সময় এই যে কালো বোর্ডটা কোথা থেকে ম্যানেজ করছে, কোথা থেকে ম্যানেজ করিনি, এই যে রিবা দিয়ে গেছে। সকালবেলায় আসছিল, ও দাদি লোকমানপুর বেড়াতে গেছিল, তো নিয়ে আসছি। এটা আনকমন ভুট্টা, ওই জন্য নিয়ে আসছি আমাদের দিয়ার জন্য। এদিকে সেমাই রান্না করতেছে, সেমাই রান্না করবো। এদিকে বেলের শরবত করলাম, এখন বিকেলবেলা তো। শরীরটা কেন জানি দুর্বল লাগতেছে, দুপুরের পর থেকে খাওয়া কম হয়েছে নাকি বুঝছি না, দুর্বল লাগতেছে, তাই ভাবলাম এটা সেটা খাই একটু।
এই যে যেভাবে আমরা কিনে খাই ওইভাবে করার চেষ্টা করা হলো। কেমন লাগছে গা? ভালো লাগছে? একটু পড়তাম। আর একটু পড়বে? এই যে এদিকটায় খাও, গোড়ারটা কম পড়েছে, এই যে মাঝখানের দিকে। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে ভালো পড়ছে। খাওয়া যাবে তো? ভালো হয়েছে। এই যে এইদিকে পেয়ারা খাওয়া হচ্ছে। এদিকে আমার সেমাই মনে হয় হয়ে গেল। খিল সেমাই রান্না করতেছি আজকে, সেমাই হয়ে গেছে। খিল সেমাইটা এই যে দুধের মধ্যে দিয়ে ভালো করে না ফুটালে শক্ত শক্ত থাকে, সুন্দর হয়ে গেছে। তো বিকেলে আমাদের খাওয়া দাওয়া চলতেছে এরকম, কারণ এখন বড়দিনের বেলা, বিকেলবেলা একটু না খেলে অসুবিধা। জিল্লু ভাই আসছেন ফ্যান লাগাতে। ভাইয়ের বক্তব্য, ফ্যান আশা করি ভালো সার্ভিস দিবে ইনশাআল্লাহ, দেখা যাক। কম বেশি সবই তো আমরা সুপার স্টার ইউজ করলাম। ভিডিও দেখে এটা আবার ভাইবেন না কেউ আমরা প্রমোশন করতেছি, স্পন্সর ভিডিও না, আমরা আমাদের টাকা দিয়ে নিজের টাকা দিয়ে কিনে এইসব জিনিস ব্যবহার করছি। কিন্তু